আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই ও বোনেরা। রেমিটেন্স কার্ড, আমাদের রেমিটেন্স কার্ড বিষয়টি চারদিকে যেভাবে আলোচনা শুরু হয়েছিল একদম থেমে গেছে। তাহলে কি আমাদের দাবি আর পূরণ হবে না? আমাদের এই রেমিটেন্স কার্ড নিয়ে একটা প্রবাসী আর কথা বলে না, মানে সবাই ধরেই নিয়েছে যে এই দাবিটি আর পূরণ হচ্ছে না। আসলে এখান থেকে কি আমাদের হাল ছেড়ে দেওয়া ঠিক হবে? সকল প্রবাসী ভাই ও বোনদের কাছে আমার এটাই প্রশ্ন, আমরা কি এই রেমিটেন্স কার্ড দাবিটি থেকে সরে আসব, অথবা আমরা কি এই বিষয়টি নিয়ে চালিয়ে যাব? অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। এবং আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের হাল ছেড়ে দেওয়া চলবে না। আমাদের এখানে ব্যর্থ হওয়ার কোনো উপায় নেই, ব্যর্থ হওয়া যাবে না। আমাদের উচিত সকলে প্রবাসীরা মিলে মিশে রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে আমাদের রেমিটেন্স কার্ড, পেনশন, এমনকি প্রবাসীদের যে আরও যে দাবিগুলো আছে এগুলো পূরণ করে নেওয়া। দীর্ঘদিন ধরে আমি রেমিটেন্স কার্ড বিষয়টি নিয়ে কথা বলতেছি না। অনেক প্রবাসী ভাই ও বোনেরা আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে ভাই, সকলেই তো প্রবাসীদের অধিকার বিষয়গুলো নিয়ে কথা বলে না, ধীরে ধীরে থেমে গেল, আপনিও কি থেমে গেলেন? আপনিও তো এই বিষয়গুলো না কাজ করতেছেন না। আসলে কি ভাই, আমি কাজ করতে চাই, সকল প্রবাসীদের কল্যাণার্থে কাজ করে থাকি। মানে সবসময় সময় একরকম যায় না, অনেক সময় দেখা যায় সময় স্বল্পতার কারণে ভিডিও নিয়ে আসতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এছাড়াও আরও যে বিষয়টা, সেটা হচ্ছে প্রবাসীদের এই পেনশন দাবি, রেমিটেন্স কার্ড দাবি, এই বিষয়গুলো নিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ আপনাদের মাঝে কথা বলে থাকি, যার কারণে অনেকেই একটি পক্ষ শতকরা হয়তো 2-3 জন মানুষ এরকম হতে পারে, এরা সবসময় এটাকে নেগেটিভভাবেই দেখে যে এই বিষয়গুলো না কথা বলে কী লাভ। আসলে দুঃখের বিষয় হচ্ছে কি, তারা বুঝতেছে না যে এই বিষয়গুলো নিয়ে কথা বলে তো লাভ নেই, কথা না বললে তো আরও লাভ নেই। কথা বলে লাভ এটাই যে এই বিষয়গুলোর দাবি, এই বিষয়গুলো আমরা যে চাই এটা যেন সরকার জানতে পারে, এটা যেন মনে না করে যে প্রবাসীদের আর কোনো দাবি নেই, প্রবাসীদের সরকারের কাছে কোনো চাওয়া নেই, সরকারের সকল বিষয়ই প্রবাসীদেরকে মানে স্যাটিসফাই করে ফেলেছে, এটা যেন তারা না মনে করে। এই দাবিগুলো নিয়ে বারবার কথা বললে, কিছুদিন পর পর কথা বললে এই বিষয়গুলো তারা বুঝতে পারবে যে প্রবাসীরা এখনও সরকারের প্রতি অক্ষুণ্ণ আছে, প্রবাসীরা সরকারের প্রতি খুশি নেই। তখনই এই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ হবে। তারা হলে আমরা যদি কথা বলা বন্ধ করে দেই, আমরা যদি কোনো বিষয়গুলো নিয়ে কাজ না করি, তাহলে ধীরে ধীরে কিন্তু এই বিষয়গুলো নিয়ে একদম ধামাচাপা হয়ে যাবে এবং মনে করবে যে প্রবাসীদের সকল বিষয়ই সরকার পূরণ করে দিয়েছে, কিন্তু অথচ প্রবাসীদের বিষয়গুলো নিয়ে কোনো দাবি তারা পূরণ করেনি। আর আমি নিজের কথা বলতেছি, আমি ব্যক্তিগতভাবে যদি এই কাজগুলো বাদ দেই, পেনশন, রেমিটেন্স কার্ড, এই বিষয়গুলো নিয়ে কথা বলা বাদ দেই, তাহলে আমার ব্যক্তিগতভাবে কিছুই হবে না, কোনো আসে যায় না। তবে এখানে আমি যেহেতু চাই যে প্রবাসীদের এই পেনশন দাবিটি পূরণ হোক, এই রেমিটেন্স কার্ড দাবিটি পূরণ হোক, এটা সকল প্রবাসীদের কল্যাণার্থে। আমি যেমন প্রবাসী, আমার যেরকম ভালোর জন্য চাচ্ছি, আপনারা 10 জন আছেন তাদেরও ভালোর জন্য চাচ্ছি, সকল প্রবাসী ভাই ও বোনদের ভালোর জন্যই এই কাজটা আমি করে যাচ্ছি। আপনারা যদি সর্বোচ্চ সাপোর্ট দিতেই থাকেন তাহলে আমি এই কাজটা চালিয়ে যাব ইনশাল্লাহ, যতদিন পর্যন্ত আপনারা আছেন আমার সাথে। তবে আপনারা যদি না থাকেন তাহলে আমি একা একা এই কাজটা চালিয়ে গিয়ে লাভ হবে না। অবশ্যই এজন্য আপনাদের সাপোর্ট প্রয়োজন এবং আপনারা সবসময় যেন এই বিষয়টি নিয়ে সজাগ থাকেন, এটাই আমার কাম্য। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা একটি বিষয় মনে রাখবেন যে আমাদের দাবি আদায় করতে হলে আমাদেরকেই লড়তে হবে। আপনারা একটি বিষয় লক্ষ্য করবেন যে প্রবাসীদের পক্ষে কথা বলার মতো তেমন কোনো লোকই নেই। এই যে আমাদের বড় বড় সাংবাদিকগুলো প্রবাসের বাইরে থাকেন, যেমন পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস, কনক সারোয়ার, এছাড়াও আরও কিছু ব্যক্তি আছেন যারা সবসময় দেশের কল্যাণার্থে কাজ করে যাচ্ছেন, যার কারণে তাদেরকে অবশ্যই ধন্যবাদ আমার মনের অন্তঃস্থল থেকে এবং প্রবাসীদের পক্ষ থেকে। কিন্তু এখানে তাদের প্রতি যেটা আমরা অখুশি হচ্ছে সেটা হচ্ছে প্রবাসীদের অধিকার বিষয়ে তারা তো মোটেও এপিসোড করে না, একটা ভিডিও করে না, একটি কথা বলে না। পিনাকি ভট্টাচার্যকে আমরা অনুরোধ করেছিলাম যে প্রবাসীদের বিষয়গুলো নিয়ে যেন তিনি কথা বলেন, সাংবাদিক ইলিয়াসকে অনুরোধ করেছিলাম, কিন্তু তারা এই বিষয়গুলো নিয়ে কখনোই কাজ করতেছে না। আমাদের পক্ষে যদি শক্ত ভূমিকা তারা না রাখে তাদের জায়গা থেকে, তাহলে আমাদের দাবিগুলো কেমনে পূরণ হবে? আমরা ক্ষুদ্র লোক চেষ্টা করে যাচ্ছি, তাদের মতো পাবলিক ফিগার, তাদের মতো ব্যক্তি যদি এই বিষয়গুলো না কথা বলে তাহলে কিন্তু সরকার এই বিষয়গুলো নিয়ে অবশ্যই গুরুত্ব দেবে।
আর আরেকটি বিষয় এখানে যে আপনারা দেখেন যে এয়ারপোর্টে কিছুদিন আগে একটি ঘটনা ঘটলো, এক প্রবাসীকে মেরে রক্তাক্ত করা হলো। এই বিষয়টি নিয়ে আমি সত্যি অবাক হয়েছি। এই বিষয়টি নিয়ে আমি আশা করেছিলাম যে সাংবাদিক ইলিয়াস অথবা আমাদের পিনাকি ভট্টাচার্য অথবা আরও যারা আছেন প্রবাসে তারা বিষয়গুলো নিয়ে কথা বলবেন এবং খুবই জোরালোভাবেই কথা বলবেন। দুই একটা ভাই জোরালোভাবে কথা বলেছেন, দুবাই থেকে, দক্ষিণ কোরিয়া থেকে, অন্যান্য জায়গা থেকে কিছু ভাই কথা বলেছেন, কিন্তু এই ব্যক্তিগুলো কথা বলেনি। পিনাকি ভট্টাচার্য এই বিষয়টি নিয়ে কথা বলবে না, এটা ভেবে আমি সত্যি একরকম অবাক হয়ে গেছিলাম। অবশ্যই এই বিষয়টি নিয়ে তার কথা বলা উচিত ছিল, এরপরও কথা বলেনি। আশা করি সামনে ভিডিওগুলো যে করবেন যে কোনো একটি প্রবাসীদের নিয়ে করবেন এবং প্রবাসীদের মনের আশাগুলো ভিডিওতে উপস্থাপন করবেন, এই আশাই ব্যক্ত করতেছি তাদের প্রতি। এখন তো যে বিষয়টি বলছিলাম সেটা হলো রেমিটেন্স কার্ড। রেমিটেন্স কার্ড পেতে হলে অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে সবসময় তৎপর থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবেই কাজ করতে হবে এবং জানুয়ারি মাসের মধ্যেই যেন আমরা রেমিটেন্স কার্ড পেয়ে যাই, এই বিষয়টি নিয়ে শক্ত ভূমিকা আমাদের রাখতে হবে। সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে আমরা রেমিটেন্স কার্ড আদায় করে নেব ইনশাল্লাহ। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন। আমার সাথে কারা কারা একমত আছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন।